আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও। নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, কিস্তি, ওজনে কম দেওয়া, হারাম ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাষ্ট্র হোক জনগণের হোক, সম্পদ চুরি, অবৈধ উপার্জন, আর রাত ভর দিন ভর কিশোর যুবক তোমাদের সেজদাবিহীন, নামাজবিহীন মাতলামি, মোবাইলের আসক্তি এক জীবন, শেষ পর্যন্ত তোমাকে লাঞ্ছিত আর অপদস্থই করে ছাড়ে। এই পৃথিবীতে কোনো পাপীকে কেউ মানুষ হিসেবে স্মরণ করে না, ওই পাপের নামে স্মরণ করে। কোন সুদখুরকে মানুষ আর সুদখুর কয়, মানুষ কয় না, সুদখুর কয়। ওই পাপের নামেই সে চিহ্নিত হয় যে তে একটা সুদখোর, তে একটা ঘুষখোর, তে একটা নেশাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, অসৎ, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, জুয়ারি, নারী লোভী, জেনাকার, ব্যভিচারী। 100 বছর পরে না বেটা, 500 বছর পরে হোক, তোমার নাতি হইলেও এই কথা শুনতে হবে যে লম্বা লম্বা কথা কইস, তোর দাদা অসৎ আছে, তোর দাদা সুদখোর আছিল, সে সময় কইতে পারছি না তোর দাদার সামনে, অন্তরে গেলে। অতএব চরিত্রহীন কোনোদিন পৃথিবীতে ইজ্জত পায় না, হারামখোর কোনোদিন পৃথিবীতে সম্মান পায় না, কোনোদিনও না। আখিরাতে তো পাবেই না, দুনিয়াতেও, দুনিয়াতেও। অতএব আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফেরা, আখিরাতের দিকে ফিরা উচিত, কোরআনের দিকে ফিরা উচিত। দিবানিশি আমি যদি জীবনে সংগ্রহ করি শুধুই দুনিয়া, তা আমি মোমেন হলাম কিভাবে, মুসলমান হইলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দেখেন কোরআনুল কারীমের এই আয়াতটি সংক্ষিপ্তভাবে এটার কথা বলব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো মক্কার কুরাইশরা নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরোধিতা করত। নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিকভাবে নির্যাতন করত, মৌখিকভাবে গালিগালাজ করত। নবীজি যাকে দাওয়াত দিতেন তাকে তারা আবার একাকী গিয়া নবীর কথা যেন না শুনে এর থেকে বুঝাইত। মানে বিরোধিতার যত আইটেমই ছিল, ষড়যন্ত্রের, জুলুমের, নির্যাতনের, সব তারা প্রয়োগ করছে। কিন্তু তারা লক্ষ্য করছে যে যত আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালফ, উবাই ইবনে খালাফ, এরকম বড় বড় সর্দাররা একজোটে একজন মানুষ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিরোধিতায় তারা দিবা নিশি একাকার করেও তারা লক্ষ্য করছে, খেয়াল করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কমে না, বরঞ্চ ধীরে ধীরে বাড়তেই আছে। তখন তারা গভীর চিন্তা করছে, বিষয়টাকে আমরা এতগুলো মানুষ মিলে বুঝাই, তারপরেও কি সেই জাদু, কি সেই মন্ত্র যার কারণে লোকেরা মুহাম্মদের কথা শুনলে তার দলবার ভুক্ত হয়ে যায়, বিষয়টা। তো তারা বহু চিন্তা করে তারা একটা বাইর করছে, সেটা হলো মুহাম্মদ যার সামনেই যায় কোরআনের নামে তার কাছে নাজিল হয় আল্লাহর কথা বলে যে কথাগুলো পড়ে, এইগুলা এমন সাংঘাতিক কথা যে এগুলা পড়লেই ওই বেটার দিল নরম হয়ে যায়, দিল নরম হয়ে যায়। তখন সে কাইতে হয়ে যায় মুহাম্মদের পাশে। কয়েকজন আমাদের হাজার লক্ষ কথার মোকাবেলায় মুহাম্মদের কোরআন যখন সে পড়ে, তো এইটা কলিজার মধ্যে গিয়া বিধে,
তখন এই মানুষটা তার অনুসারী হয়ে যায়। তাহলে বোঝা গেল তারা এইটা বাইর করছে যে এই কোরআনই সেই আওয়াজ, সেই সুর, সেই শব্দ বাক্য যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বললে লোকেরা তার অনুসারী হয়ে পড়ে এবং মনোযোগ দিয়ে শুনে দিল নরম হয়ে যায়, চোখ ভিজে যায়। তখন তারা চিন্তা করছে এখন এর বিপরীতে আমাদের কাছে তো কিছু নাই, আমরা তো আমগো কথা না বুঝাইতে না পারি, কিন্তু এটা পড়লে তো আর টিকতারি না আমরা। লোকেরা তার অনুসারী হয়ে যায়। তো এই কথাবার্তা তো বলতেছে বলতেছে এই সময়ে মক্কার কুরাইশদের একজন সর্দার নজর ইবনে হারিস, সেও কাফের সর্দার, সে ইতিমধ্যে ব্যবসার উদ্দেশ্যে একবার ইরানে গেছে, পারস্য ইরান দেশে ব্যবসা করার জন্য। তো সেখানে গিয়া দেখছে ব্যবসার সময় সে কিছুদিন ছিল ওইখানে, ধরেন 15 দিন 20 দিন 1 মাস। তো সে লক্ষ্য করছে যে ওই ইরানিরা অবসর পাইলেই জায়গায় জায়গায় ছোট ছোট মজমা জমায় গোল হইয়া বসে। আর সে লক্ষ্য করছে ওইখানে একজন দাসী গায়িকা নর্তকী যে নাচে এবং সুরে সুরে বাদ্যযন্ত্রের তালে পুরান দিনের মিথ্যা গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী এগুলা বলে সুর সুর দিয়া দিয়া টাইনা টাইনা। আর আশেপাশে অনেক লোক খুব মনোযোগ দিয়া একদম মন্ত্রমুগ্ধের মতো ওই বেটির, ওই গায়িকার, ওই নর্তকীর বাদ্যযন্ত্রের তালে তালে এই নৃত্য, গান, বাদ্য এবং এই গল্প কিচ্ছাগুলো শুনে আর গভীর মনোযোগ দিয়া শুনে। সে চিন্তা করছে হ্যাঁ এইটা মুহাম্মদের ওই কোরআনের একটা ব্যতিক্রম কিছু হইতে পারে, এটা একটা বিকল্প হইতে পারে। তখন সে সফর শেষ করে যাওয়ার সময় চড়া মূল্যে অনেক দাম দিয়া একজন কৃতদাসী ইরান থেকে, যে এই নাচতে জানে, গাইতে জানে, বাদ্যের তালে তালে সুরে সুরে টাইনা টাইনা ওই কিচ্ছা কাহিনী এগুলা বলে, এরকম একজন দাসী মক্কায় কিনা আনছে। কিনা আইনা এবার মক্কার কুরাইশদেরকে বলছে মুহাম্মদের কোরআনের বিকল্প ব্যতিক্রম আমি একটা জিনিস তৈরি করছি, আনছি, এবার একটা বুঝইব। এরপরে সবাইকে জমা করছে আর ওই গায়িকা কৃতদাসীকে বলছে এবার তুমি তোমার নাচো গাও, ওই তোমার বাদ্যের তালে তালে, ঝুঙ্গুরের তালে তালে নেচে গিয়ে তুমি ওগুলা কও। এখন এগুলা যখন কওয়া শুরু করছে তখন কিছু সময়ের মধ্যে আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির অসৎ কিছু যুবক, আরবি ভাষায় একটা কথা আছে লিকুল্লি সাকিতাতুন সাকিতাতুন লাকিতা, যেই জিনিসে জমিনে ফেলে, যেটাই কেউ একটা কিছু বলে রাখে জমিনে, এটাই লইন্না সাউন্না দরুন্না কেউ না কেউ আছে। এটা আরবি ভাষায় বলে, এটা নিয়ম। একেবারে আমনে যেইটা আমনে যদি লুঙ্গি খুললে মাথাত বাঁধেন, এরপরে বাজারে বাজারে হাঁটেন, দেখবেন আপনার পিছনেও কিছু লোক হাঁটবে, কব না বলা যায় না, নিশ্চয় কিছু আছে, বলা যায় না কার মধ্যে কি আছে বলা যায় না। ল্যাংটা বাবারও এই জন্য কি থাকে, মুরিদ আছে, মানে যেইটা ফালানাম, যেটা বলেন ওইটাই শুনুন না, কিছু না কিছু লোক মিলে যায়। এটারে বলে আর কি লিকুল্লি সাকিতাতুন লাকিতা, প্রত্যেক ফেলে দেওয়া জিনিসেরই উঠাই না কেউ না কেউ আছে। তো এই লোক যখন এই বাদ্য গায়িকা নর্তকীর আয়োজন করছে, কিছু অসৎ চরিত্রহীন দুশ্চরিত্র যুবক এখানে ভিড়ে গেছে। এখন এরা শুনে মনোযোগ দিয়া তাল মারে, আহ কয়, নাচে, তাদের সাথে মজা পাচ্ছে। আর এই নাফরমান নজর ইবনে হারিস তখন হাসি ঠাট্টা করত, মজাক করত যে হ্যাঁ মুহাম্মদ দেখি এবার তোমার কোরআন কয়দিন টিকে, আমি এগুলো আরো আনমু, আরো অন্যান্যরা আনবো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন এই প্রেক্ষাপটে এই নাফরমানের
এই অসৎ এই আচরণ মুশরিকের, এর জবাবে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে। সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন বন্ধু, কিছু পাপী লোক এমন আছে যারা প্রতিনিয়ত লাহওয়াল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, মানে গ্রহণ করে। কেন? লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, বেগাইরে ইলমিন, অজ্ঞতা বশত। অর্থাৎ সে যদিও নিজেকে ভাবে মহাজ্ঞানী, কিন্তু আসলে সে মূর্খ, আসলে সে অজ্ঞ। আর ওয়াত্তাখিজাহা হুজুয়া, আমার দিন, আমার শরীয়ত, আপনার দাওয়াত, আপনার মেহনত, আপনার কালেমা, আপনার কোরআন, এটাকে উপহাস করে, তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট নাফরমানকে বলে দিবেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর আযাব, শাস্তি। শুধু শাস্তি না, আমি প্রথমত তাদেরকে বেইজ্জতি, মুহিন মানে ইহানত, অপমান, একে তো বেইজ্জতিও করব, দ্বিতীয়ত আযাবও দেব। শুধু শাস্তি না, অপমান করে শাস্তি, লজ্জাজনক, লাঞ্ছনাকর, অপমানকর আযাব দেব। প্রিয় ভাই, সংক্ষিপ্ততার কারণে আমি কথা কমায় ফেললাম। এখানে এই শুধু একটা কথাই আজকের সম্মেলনে আমার এই কথাটাই বোঝানোর উদ্দেশ্য। কিশোর যুবক ছেলেরা এবং বয়স্ক বাবা যারা, সমস্ত তাফসীরের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওই রবের কসম, লাহওয়াল হাদিস হুয়াল গিনা। তিনি বলছেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথা বলতে এখানে আল্লাহ বুঝাইছেন গান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন গান, বাদ্য, আল গিনা ওয়াল মাজামির। অতএব এখানে আজকে এতটুকু কথাই আপনাদের কাছে বলতে চাই। গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, গানের ব্যবস্থাপনা, গানের মজমা, গানের অনুষ্ঠান, গানের যে কোনো আয়োজন, প্রিয় যুবক, তোমার মোবাইলে হোক আর টেলিভিশনের নর্তকীর কাছে হোক, অথবা বাস্তবতার কোনো জায়গায় হোক, হোক সেটা কনসার্ট, হোক সেটা অনুষ্ঠান, হোক সেটা নাটকের গান, হোক সেটা সিনেমার গান, হোক সেটা মোবাইলের গান, যেখানেই গান, যেখানেই বাদ্য, যেখানেই নৃত্য, যেখানেই গায়িকার আসর, যেখানেই নর্তকীর আসর, খোদার কসম সেখানেই আল্লাহর লানত, 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 লানত। সেখানেই আল্লাহর লানত, সেখানেই আল্লাহর লানত। অতএব সবার কাছে এটা বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় 3টা বড় আযাব হবে। খাসফুন, বহু নাফরমানকে ভূমি সহ, মাটি সহ ধসাইয়া দেওয়া হবে। কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, মাতা কখন সেটা হবে? আল্লাহর নবী বললেন ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মদ, নেশা, গাঁজা, এই মদ, নেশার বস্তু হালাল পানির মতো মনে করে খাইতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন ওই জাতি, আমার উম্মতের ওই সম্প্রদায়ের উপরে পাথরের বৃষ্টি হবে, চেহারা বিকৃত করে দেওয়া হবে, মাটি সহ নিচে দাফন করে দেওয়া হবে। অতএব দোস্ত, এই 3 জিনিস মনে রাখবা নওজোয়ান ভাই। এটা এক খতিয়ানের 3 দাগ। এক, নারীর অর্থাৎ জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম যৌনাচার,
2 নাম্বার হলো গান বাদ্য, 3 নাম্বার হলো মদ জুয়া। যেখানেই নেশা সেখানেই নারী, সেখানেই বাদ্য। যেখানে গান সেখানেই নেশা, সেখানেই নারী। এই 3টা এক ক্ষতি আনে 3 ডাক, এটা একসাথে আয়োজন। যেখানে হারাম নারীর আড্ডা সেখানে নেশার আড্ডাও আছে, সেখানে গানের আড্ডাও আছে। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকের কাছে দয়া করে প্রত্যেকেই নিজে এবং নিজের স্ত্রী সন্তানকে গান বাদ্য, গানের এই আড্ডা আর নৃত্যের এই ঝংকার, গায়িকার আসর থেকে হেফাজত করে। প্রিয় যুবক, তোমরা রাতভর যারা এই নর্তকী দেখো, গায়িকা দেখো, নায়িকা দেখো, নাচতেওয়ালি দেখো, মোবাইলে অসৎ চরিত্রহীন লম্পট কোন নারী দেখো, খোদার কসম এটা ওই রাত তোমার লানতের যোগ্য রাত। যদি কোনোদিন মালিক তোমারে ধসিয়ে দেয় অথবা কোনোদিন যদি আল্লাহ নারাজ হয় তো চেহারা বিকৃত করে দিবে, বিকৃত করে দিবে। বয়স্ক বাপ চাচা যারা আছেন, যাদের প্রত্যেককে বললাম, যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশনে নাটক সিনেমা চলে, গায়িকার নাচ গান আর বাদ্যযন্ত্রের এই ঝংকার চলে, বিবি বাচ্চা একসাথে দেখে, তো খোদার কসম ওই ঘর নাফরমানদের ঘর, পাপীদের ঘর, আর আল্লাহ তাআলার আযাবের উপযুক্ত ঘর। অতএব আমি এতটুকু কথাই বললাম। অনেক দলিল আছে, অনেক দলিল, শুধু একটা শেষ কথা বলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, আর এটা শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, গান শুনা, বাদ্য শুনে, নর্তকীর গান শুনে, গায়িকার গান শুনে, আল্লাহর কসম তিনি বলছেন এটা কুফরি, কুফরি, কুফরি। অর্থাৎ মজা পাওয়া, এরপরে যে এমন তাল মারে না, এরম ডোলে, এরপরে বাড়ি মারে টেবিলে, এরপরে পায়ে ঝুমকার ঝুমকার দেয়, হ্যাঁ হাতে বাড়ি দেয়। দোস্ত, তুমি যদি বলো এমন মজা পাও, স্বাদ পাইতেছ গান শুনে, বাদ্য শুনে, তো এটা কুফরি। হতে পারে একদিন ইমান হারা হয়েই কবরে চলে যাবে। আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ দাওয়া। ওই কিতাবের মধ্যে আছে, পূর্ববর্তী জামানায় উনি রেফারেন্স দিয়ে আরবি কিতাবে উল্লেখ করেছেন, গান শুনতে শুনতে নাফরমানের মৃত্যু হয়েছে এমন যে তাকে মৃত্যুর পূর্বে বলা হয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া হুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে গানের বাক্য দোহরাইতেছে, হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম বলেন, এই গানের আসক্ত নাফরমান শেষ পর্যন্ত কালেমা ছাড়া, কালেমা উচ্চারণ করতে পারে নাই, গানের বাক্য বলতে বলতেই জাহান্নামের খোরাক হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব আজকের এই সম্মেলন ইনশাআল্লাহ আরো শ্রদ্ধেয় আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বয়ান করবেন, আরো শ্রদ্ধেয় বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম বয়ান করবেন। নওজোয়ান ভাই, সমস্ত ওলামাদের বয়ান শুনবেন, নামাজের প্রস্তুতি নাও। আর সবার কাছে, বাবা, ভাই, জওয়ান, বুড়ো, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা নিজের পরিবারের গান বাদ্য থেকে, এই অস্থিরতার বেহায়াপনা, এই চরিত্রহীনতার লম্পট্য থেকে আপনি হেফাজত থাকেন, আপনার ববি বাচ্চা পরিবারকেও হেফাজত রাখেন। আল্লাহ আমাকে, আমাদের সকলকে আল্লাহর ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন। কোরআনুল কারীম তেলাওয়াত শোনা, কোরআন পড়া, কোরআন বুঝা, এর মধ্যে ডুবে থাকেন। মন না চাইলে কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, আবার শুনেন। একদিন ইনশাআল্লাহ কোরআন আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দিবে, তখন আপনার জীবন কোরআন শুনতেই মন চাইবে। এই একদিন এইভাবেই ইন্তেকাল হয়ে যায়। আপনাদের এই সোহবত, সান্নিধ্য, এই সব কিছু দ্বারা একসাথ করে মানুষের মধ্যে দ্বীনের মেজাজ, দ্বীনের প্রেরণা যায়, যেটা শুধু মোবাইলে হয় না। এজন্য দয়া করে যে কয়জন হাতে মোবাইল ধরা, সবগুলো মোবাইল বন্ধ করে দিলে ভালো।
আর যদি বলেন আপনার কথা আমি শুনলাম না হুজুর, তো ঠিক আছে, আপনার মতো শ্রোতা না শুনলেও আমার চলবে। সবাই শুনতে হবে এটা জরুরিও না, আর সবাই শুনছে এমনও না। এই পৃথিবীতে যুগে যুগেই আল্লাহর কথা বলে গেছে, বলা হচ্ছে, কিন্তু সবাই শুনে নাই। সবাই না শোনার পরেও আল্লাহর কথাই পর্যন্ত আগায় আসছে। ইসলাম কোনো সময় ঠেকে নাই, থেমে যায় না। আমি আর আপনি থেমে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক ফিকির, অনেক চেষ্টার পরে একটা সম্মেলন, ওলামায়ে কেরামের সম্মেলন। এটা ওলামায়ে কেরামের আয়োজন। যারা উম্মতের জন্য বলে, ওনারা আবার আয়োজনও করছে, ফিকির করছে। কাজেই এই মাহফিলের অনেক দাম। এটা প্রতিটা ব্যবস্থাপনার মধ্যে সরাসরি ওলামায়ে কেরাম, ইন্তেজামিয়া কমিটি, আয়োজক, তাহলে নিঃসন্দেহে এটা বরকত বেশি। সচরাচর তো ওলামায়ে কেরাম গিয়া সাধারণ জনগণ আয়োজন করে, ওলামায়ে কেরাম গিয়া বয়ান করে। কিন্তু এখানে ওলামায়ে কেরাম আপনাদের সাধারণ জনগণের জন্য ওনারা আয়োজন করছে, আপনারা শুধু দয়া করে কিন্তু শুনবেন। এখন যদি দয়া করে নাও শুনেন তো নিজের দুর্ভাগ্য ছাড়া আর কিছু, নিজের বদনসিব ছাড়া আর কিছু। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকে নিজেদের ব্যস্ততা ফেলে দিয়ে এই একটু সময়, 2-4 ঘন্টা 6 ঘন্টা মোবাইল না টিপলে কিচ্ছু হবে না। কিন্তু এই কথাগুলো শুনলে, কোনো এক কথা যদি কারো দিলে লাগে, তো ইনশাল্লাহ হয়তো জিন্দিগি সুন্দর হয়ে যাবে। ঝিনুক অনেক দিন অপেক্ষায় থাকে। বৃষ্টির কোনো এক ফোঁটা পানি ঝিনুকের ভিতরে ঢোকে, ঝিনুক আল্লাহর কুদরতে মুখ বন্ধ করে ফেলে। সেই ফোঁটা বৃষ্টির পানি থেকে পরবর্তীতে হীরামণি মুক্তা তৈরি হয়। এই জন্য ঠিক কোন কথায়, কার কথায়, কখন আল্লাহ তাআলা বান্দার জন্য হেদায়েত রাখছেন, সেটা আল্লাহরই ফয়সালা। এই জন্য অপেক্ষায় থাকতে হয়, মুহতাজ হইতে হয়, নিজেকে হেদায়েতের মুখাপেক্ষী, আল্লাহর দয়া এবং অনুগ্রহের মুখাপেক্ষী মনে করতে হয়। তাইলে আল্লাহ তাআলা কিছু দেয়। গাফেল, অমনোযোগী, অবহেলা, খামখেয়ালি এমন মানুষ, তার দুনিয়া হয়তো মিলে যায় কিন্তু আখিরাত মিলে না, পরকাল মিলে না। দুনিয়া এবং আখিরাত বরাবর না, দুনিয়া মিলেই যাবে। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই স্বীকার করে না এমন মানুষও দুনিয়া ভোগ করে। জন্তু, জানোয়ার এরাও দুনিয়া ভোগ করে। অতএব দুনিয়া তো আল্লাহ তাআলা সবাইকেই ব্যবহার করতে দিচ্ছেন, কিন্তু আখিরাত, আখিরাতের সুখ, আখিরাতের শান্তি সবাইকে দিবেন। অতএব বাবা ভাই, সবাই এটা বোঝা উচিত। আখিরাত ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমান নামের কারণে দুনিয়া আমি এক দস্তরখান খুলে দিছি, সবাইকে দুনিয়া উপভোগ করতে দিলাম। প্রয়োজন পরিমাণ দুনিয়া আমি সবারই পূরণ করছি। কিন্তু আখিরাত কোন নাফরমান পাপীকে চোখ বন্ধ হলে মৃত্যুর পর থেকে আল্লাহ বলছেন 1 সেকেন্ডের জন্য, অনন্তকাল আর কোনোদিন জাহান্নামের ফয়সালা যার হবে, আযাবের সিদ্ধান্ত যার হবে, তাকে আল্লাহ তাআলার এক ঢোক পানি পান করতে দিবেন না, আর কোনোদিন 1 লোকমা খাবারও দিবেন না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওমাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার মোমেন বান্দা, কিছু মিথ্যাবাদী, নাফরমান, পাপী, বেঈমান আমার এই বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য আমি দুনিয়াটা দিতে চাই, তোমরা আমাকে ছেড়ে দাও। অর্থাৎ আমি আল্লাহকে কিছু বলো না, আমি ওদেরকে একটু দুনিয়া দেব। এই ধরো 50 বছর, ধরো 60 বছর, ধরো 70 বছর, ধরো 40 বছর, অল্প কয়দিন তাদেরকে আমি দুনিয়া
ভোগ করতে দেব, তবে শোনো, চোখ বন্ধ করলে মৃত্যু হলে আর কোনো দিন এক ঢোক পানিও দেব, এক লোকমা খাবারও আর দেব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আযাবে নাফরমান ভাববে সে কি বেঁচে আছে না মরে আছে তাও বুঝবে না, সে জীবিত না মৃত তাও আর বুঝবে। আযাব তাকে এমন পাগল বানায় রাখবে, জাহান্নামের আগুন তাকে এমন অস্থির বানায় রাখবে, সে বেঁচে আছে না মরে আছে তাও বুঝবে। এজন্য এই মাহফিল, এই ওয়াজ, এই নসিহত, এটা রাজনৈতিক জনসভা না, এটা ভোট প্রার্থিতার কোনো সভা না, আখিরাতের জন্য। আখিরাতের জন্য প্রত্যেককে আখিরাত মনে করিয়ে দেওয়ার জন্য, পরকাল মনে করিয়ে দেওয়ার জন্য। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত অর্থে বুদ্ধিমান সে যে প্রতিনিয়ত তার নিজের হিসাব করে, নিজের দিকে খেয়াল করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা প্রতিনিয়ত আল্লাহকে ভয় করো এবং প্রতিদিন প্রতি সময় লক্ষ্য করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ। এজন্য দুইটা চারটা ভালো কাজ করলে, কিছু টাকা পয়সা দান সৎকা করলে, এতে দুনিয়াতে ভালো একটা পরিচয় মিলতে পারে যে উনি একজন দানবীর, কিন্তু আখিরাত দুইটা বা চারটা ভালো কাজের নাম। জান্নাত দুইটা বা চারটা ভালো কাজের নাম। কিছু টাকা পয়সা সাদাকা করা এতটুকুই আখিরাত না, এটা আখিরাতের একটা অংশ, ইসলামের একটা অংশ। পুরা দিন মানা, পুরা সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, বিরত থাকা, এটা আখিরাতের জন্য, জান্নাতের জন্য জরুরি। এজন্য আপনি এই মসজিদে 10,000, ওই মসজিদে 20,000, এই মাহফিলে 6,000, ওইখানে বিধবাদের 20,000, এতিমখানার মধ্যে 30,000, এই সব দিয়া মনে করেন জনদরদি হইলেন আর কি, সমাজসেবক হইলেন, গরিবের বন্ধু হইলেন। কিন্তু জান্নাতের জন্য এই মোট 90,000 টাকা যথেষ্ট না। জান্নাতের জন্য এই শুধু এই টাকা দান যথেষ্ট নয়। ওযু, নামাজ, পাক নাফাক, হালাল হারাম, আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ, নামাজ রোজা বন্দেগী ইবাদত, হালাল হারাম শতভাগ বুঝায় দেওয়া জরুরি। আল্লাহ পাকের কাছে বুঝাই দিতে হবে। আন উমরিহি ফীমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা পুরা হায়াত কোথায় ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন কোথায় ব্যয় করেছে। এবং ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, প্রতিটা টাকা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রোজগার করছো কেমনে, ব্যয় করেছো কোথায়। হালাল হারাম বুঝায় দাও। ওয়া মাদা আমিলা ফীমা আলিমা, যখন যা কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর বিধান, শরীয়তের কথা, যখন যা শুনেছ শিখেছ, তো তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টি কথার উত্তর না দিয়ে কেহ হাসরের দিন এক কদম সামনে পা বাড়াইতে পারবে না। অতএব প্রিয় বাবা ভাই, কিশোর নওজোয়ান, কেউ গুনাহ এবং পাপ, হারাম এবং অশ্লীলতা, অসভ্যতা, চরিত্রহীনতা, অবৈধ উপার্জন, আল্লাহর নাফরমানি করে কেউ নিজেকে চালাক ভাববেন না। বরং আপনি হলেন এই পৃথিবীর সবচেয়ে বড় আহাম্মক, যে নিজের আগুন নিজে জ্বালাচ্ছে, যে নিজের আগুন নিজে জ্বালাই দিতেছে, যে নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে।
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছে